আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইবাগান। দর্শক মণ্ডলী, আজকে আমরা সুন্দর আয়োজনে প্রথমে পরিচয় করে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ মোহতারাম মাওলানা মোতাহার হোসেন, সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ মোহতারাম মাওলানা ওমর ফারুক মজুমদার, সম্মানিত ভাইস প্রিন্সিপাল, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর সময়ে কথা বলতে চাই হালাল এবং হারামের বিধান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে হালালকেও স্পষ্ট করেছেন, হারামকেও স্পষ্ট করেছেন। হালাল এবং হারাম এই দুটার অবস্থান একেবারে সুস্পষ্ট। যদি এই বিষয়ে জ্ঞান আমাদের স্পষ্ট না থাকে তখন আমরা খারাপের দিকে তখন ঝুঁকে পড়ব। প্রথমে মোহতারাম আপনার কাছে আসতে চাওয়া, হালাল এবং হারাম, হালালের বিষয়টি আমাদের দর্শকদেরকে আপনি জানাবেন। আমাদের সমাজে হালাল হারামের বিষয় দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে অনেকে নামাজ, রোজা, হজ, যাকাত করার পরও হারাম জেনে অথবা না জেনে গ্রহণ করতেছে, হালালের বিষয় গুরুত্ব দিচ্ছে না, যার ফলে ইবাদত কবুল হচ্ছে না। ইসলামের অন্যতম দুইটি বিধান হালাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান আমাদের জন্য যে কার্যকর করেছেন তার অন্যতম বিষয় হলো যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা হালাল করেছেন, যেটা ক্ষতিকর সেটা হারাম করেছেন। ইসলাম যেহেতু একটি চির শাশ্বত বাস্তবসম্মত জীবন বিধান, অতএব মানুষের জীবনে সে কি গ্রহণ করবে আর কি বর্জন করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা কি ইসলামে থাকবে না? এটা হতেই পারে না। এই জন্য আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল গ্রহণটা করা এটা ঐচ্ছিক বিষয় না, যে আমার মন চাইলো গ্রহণ করলাম, মন চাইলো গ্রহণ করলাম না। এটা আল্লাহ নির্দেশিত একটি বিষয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যা হালাল এবং পবিত্র তা গ্রহণ করো। এখানে আরেকটি বিষয় পেলাম, যেগুলো হালাল হবে সেগুলো পবিত্র হবে। অতএব নোংরা বিষয়গুলো হালাল হতে পারে না। হালালের সংখ্যা অগণিত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা লা তুহসুহা। এই নিয়ামত হালাল কিন্তু একটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। অতএব এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি চাইতেন তিনি পরিসংখ্যান করে গণনা করে করে বাই নেম হালাল বস্তুর নাম ঘোষণা করতে পারতেন, তাহলে কিতাবের পরিমাণ, কিতাবের সংখ্যা হতো বিশাল এক আসমান সমান প্রায়। এই জন্য মূল সূত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কোনটি হালাল কোনটি হারাম। যেগুলো কল্যাণকর সেটা করেছেন হালাল, অকল্যাণকর সেগুলো করেছেন হারাম। এই জন্য হালালের ওইভাবে পরিসংখ্যান না দিয়ে হারামের একটি পরিসংখ্যান আল্লাহ দিয়েছেন। হারাম হলো নিষিদ্ধ বিষয়গুলো। হারামের পরিসংখ্যা দিতে গিয়ে তাও আবার বাই নেম বলেন নাই, সেখানে সূত্রটা দিয়ে দিয়েছেন। যেমন আমরা যদি বর্তমান যুগে বলে থাকি যে গাজার কথা কোরআনে নাই, হাদিসে নাই, হিরোইনের কথা কোরআনে নাই, হাদিসে নাই, এক প্রকার জ্ঞান পাপী তারা বলে থাকে ধূমপানের কথা তো কোরআনে নাই, হাদিসে নাই। এটা হালাল হারাম কিন্তু আল্লাহ তাআলা মূলনীতি দিয়ে দিয়েছেন। তাহলে তো তাদের উত্তর গাজা, হিরোইন, ইয়াবা এগুলো কি হালাল? তখন তারা বলেন না, নিঃসন্দেহে হারাম। শেখ, আপনি চমৎকার বলছিলেন। আপনার কাছে আসতে চাই মোহতারাম, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হালাল এবং হারাম এই দুইটার মূলনীতি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যেও কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাই। এই রমাদান মাস এসেছে, এটা আমাদেরকে কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে শেখায়।
আমি উস্তাদের কথা থেকে বলবো যে হালাল এবং হারাম নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রদত্ত বিধান। জি, ইসলামের প্রত্যেকটা বিধান আপনি দেখবেন একটার বিপরীতে আরেকটা আছে। তাওহীদ বিপরীত শিরক, ঈমান বিপরীত কুফর, ঠিক হালালের বিপরীত হারাম। হারাম। রমাদান মাসে আমরা সবাই রোজা রাখি সত্য, কিন্তু রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কিন্তু শুধু বলে দিতে পারতেন সিয়ামের বিষয়। জি, যদি আমরা সিয়ামটা রাখতাম, সকাল থেকে ফজর থেকে যদি আমরা সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সব কিছু থেকে যদি আমরা খাবার টাবার থেকে বিরত রাখলেই যদি সিয়াম হতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলতেন না। লাআল্লাকুম তাত্তাকুনের বিষয়টা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা শুধু আমরা সিয়াম পালন করলে চলবে না, যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আর যা রাসূল নিষেধ করেছেন সেটা আমাদেরকে মান্য করা ছাড়া তাকওয়া কখনো অর্জিত হতে পারে না। রাসূল যা নিয়ে আসছেন আমরা পালন করার জন্য যেমন আদেশ করেছেন, নিষেধটাও বলেছেন। তো রমাদান মাসে আমরা নিঃসন্দেহে রমাদান মাসে আমাদেরকে সমস্ত হারামগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। এখন আমাদের সমাজগুলোতে প্রচলন আছে এমন, মা তিনি রোজা রাখছেন সত্য, তিনি সিয়াম পালন করছেন, কিন্তু ওনার পর্দার প্রতি ওনার মানে পর্দাটা যে ওনার জন্য ফরজ, ওনার খবর নেই, কিন্তু সেটা তিনি পালন করছেন না। আবার একজন সুদখোর, তিনি যে সুদ গ্রহণ করছেন তিনি কিন্তু একদিক দিয়ে রোজাদার, আরেক দিক দিয়ে তিনি সুদের সাথে সম্পৃক্ত। আবার যিনি চাঁদাবাজ, রমাদান মাস আসছে তার চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। এই সিয়ামটা পালন করছে সত্য, কিন্তু হারাম ছাড়ছে না। এটা দিয়ে আসলে সে যদি কল্পনা করে যে তার এই সিয়াম দ্বারা সমস্ত কিছু মানে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে, এটা নিঃসন্দেহে ভুল। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়া আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা। কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করলো, তার খারাপ যে দৃষ্টিভঙ্গিগুলো আছে, হারামগুলো সে ছাড়লো না, তাহলে আল্লাহর কাছে তার এই সিয়াম দিয়ে কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে নিঃসন্দেহে এই রমাদান মাস সিয়ামটা যদি আমরা পরিপূর্ণ পালন করতে চাই, আমাদেরকে সকল প্রকার হারাম ছেড়ে দিতে হবে। তাহলে রমাদান শেষে যে মাগফিরাতের মাস, সেই মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেই মাগফিরাত নাজাতের মাসে আমরা মাগফিরাত নাজাত দুইটি আমরা পাবো নিঃসন্দেহে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আপনার কাছে এবারে আসতে চাই হালাল এবং হারাম এই বিষয়টি আমাদের সমাজে আমরা স্পষ্ট ধারণা রাখতে পারি না বা রাখি না। স্পষ্ট ধারণা পেতে হলে আসলে আমাদের করণীয় কি, বা আমরা কারা এটার ভূমিকা বেশি রাখতে পারি? আমি যে বিষয়টি আলোচনা করছিলাম ওইখানে একটি কথা বলে আপনারই কথা, হালাল হারাম প্রবর্তনের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল বলে দিয়েছেন আমাদের জন্য, তার একটি অন্যতম কৌশল বললাম, যেটা আমাদের জন্য কল্যাণকর বিষয় হালাল, অকল্যাণকর বিষয়গুলো হারাম। আরেকটি অন্যতম বিষয় হলো আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান। জি, আমরা হারাম জেনে ওটা বর্জন করলাম, কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সেটার বাস্তব উদাহরণ যদি দেখি, রমজান মাসে রোজা রাখতেছি, যে খাবারটা যে শরবতটা আমার 5টা 20 মিনিটে আমার জন্য হালাল, ওটা যদি আমি 5টার সময় খেতাম আমার শারীরিক কোনো ক্ষতি তো হতো না, কখনোই না। কিন্তু খাচ্ছি না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমরা কারা উত্তম কর্ম সম্পাদনকারী। তবে একটা হলো ক্ষতি আর কল্যাণ, আরেকটা হলো আমাদের ইমানের পরীক্ষা, আমরা কি আসলে ইমানের দাবিতে আমরা সত্যবাদী কিনা। এটা আমাদের সমাজের যে বিষয়টা হারাম সম্পর্কে, অনেক বিষয় সম্পর্কে হারাম আমরা জেনে গ্রহণ করি না। যেমন যদি আমরা জানি যে খাবারের মধ্যে অ্যালকোহল আছে, শূকরের চর্বি আছে, অনেকে আছে এটা গ্রহণ করার পরে মুখে থাকা অবস্থায় যদি প্যাকেটে দেখা যায় এর মধ্যে শূকরের চর্বি আছে, সে আঙ্গুল দিয়ে হলেও সেটাকে বের করার চেষ্টা করবে। ওই ব্যক্তি আরেকজনের কাছ থেকে 1 লক্ষ টাকা লাগিয়ে 2000 টাকা 5000 টাকা সুদ গ্রহণ করতেছে, অথবা ঘুষ, কারো ফাইল আটকে দুর্নীতির সাথে, অথবা কারোর সাথে চাঁদাবাজি করে, এটা যে ভয়ঙ্কর হারাম, ওখানে কিন্তু আমরা এইটাকে জেনেও না জানার ভান করতেছি। অথচ হালাল হারামের বিষয় অন্য অন্য বিভিন্ন পাপের কাজ করলে কবিরা গুনাহ হয়, হালাল গ্রহণ করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। তবে সে যদি এই অনুশোচনা রাখে যে তার মনের মধ্যে যদি এই একটা দুশ্চিন্তা কাজ করে যে হাই আল্লাহ প্রদত্ত নিষেধকৃত একটা বিষয় গ্রহণ করতেছি, হয়তো তার ঈমান থাকতে পারে, কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু যদি সে মনে করে যে হালালটা গ্রহণ করতেছি এটা আমার জন্য দোষণীয় নয়, তাহলে হালালকে হারাম মনে করলে ঈমান থাকবে না। আবার হারামকে হালাল মনে করলে, অনুরূপভাবে হারামকে হালাল মনে করলে, হালালকে হারাম মনে করলে, আমি একটা বস্তু পছন্দ করি না কিন্তু সেটা হালাল,
আমি আরেকজনকে বলতে পারবো না যে এটা হারাম, তুমি খেও না। আমি খাই না, পছন্দ না হয়, এটা আমার জন্য গুনাহের বিষয়, তা গুনাহের বিষয় না। কিন্তু আরেকজনকে যদি বলি এটা খাবা না, এটা হারাম, হালালকে হারাম মনে করলাম। শুকরান জাসাক আল্লাহ শেখ। আসবো আবারও আপনাদের কাছে। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ইসলামে হালাল এবং হারামের বিধান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন হালাল সম্বলিত, একই সঙ্গে হারামের অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। এই জন্য হালাল এবং হারামের স্পষ্ট বিধান নিয়ে আজকে আমরা আরও বিস্তারিত আমাদের আলোচকদের থেকে শুনতে চাই। শেখ, আপনার কাছে এবারে আসতে চাই হালাল এবং হারামের বিষয় নিয়ে। আমরা বিশেষ করে ইমাম সমাজ যারা আছি, যারা মসজিদে সবসময় ইসলামের কথা বলে থাকেন, এই কোরআন সুন্নাহর বাণীগুলো প্রচার করে থাকেন, ইমাম সাহেবরা, খতিব সাহেবগণ মসজিদের মিম্বার থেকে বক্তাগণ, ওয়াইজগণ কি ভূমিকা রাখতে পারেন দর্শকদেরকে, জাতিকে এই হালাল হারামের বিধানটা আরও সুস্পষ্টভাবে বলার জন্য, উপস্থাপনের জন্য? আসলে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো সমস্ত বিষয়ে আসলে একটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিবন্ধক। এগুলো বড় অপরাধগুলোর মধ্যে অন্যতম। আর একটা মানুষ যদি একটা জাতি, একজন ইমাম সাহেব, তিনি জাতিকে প্রতিষ্ঠিত, একটা জাতিকে সুশৃঙ্খল করবেন, তিনি সুন্দর করবেন, তাদেরকে জান্নাতি পরিবেশে নিয়ে আসবেন, এটার জন্য নিঃসন্দেহে সকল হারাম থেকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করবেন। কারণ হারাম থেকে যদি না বাঁচতে পারে একজন মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে আল্লাহ তাআলা নিজেও বলেছেন যত ধরনের এই সমস্ত বড় কাজগুলো, অপরাধগুলো আছে যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলো থেকে যদি তারা বেঁচে থাকে, আল্লাহ নিজে বললেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এরপরে বলেছেন ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মানিত জায়গায়, যে স্থানে, যে জান্নাতে প্রবেশ করানো প্রয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে সেখানে প্রবেশ করাবেন। তাহলে এই হারাম থেকে যদি বাঁচতে না পারি, ইমাম সাহেব যদি সেটাকে বাঁচাতে না পারেন, জাতিকে যদি সুশৃঙ্খল করতে না পারেন, তাহলে সেখানে জান্নাতে প্রবেশ করানোটা যারা অনুসারী আছেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেব সবসময় এই সমস্ত হারামের বিষয়ে সুস্পষ্ট বিধান দেবেন। আজকে আপনি যদি যান, দেখবেন সমাজগুলোর ভিতরে প্রত্যেকটা সমাজে সুদী মাহাজনের অভাব নেই, অথচ আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন, আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছেন, সুদটাকে হারাম করেছেন। আজকে সমাজগুলোতে আপনি যান, সেখানে দেখবেন অনেক জায়গায় জানার সরাসরি, অশ্লীলতার সরাসরি, অথচ আল্লাহ তাআলা কি বললেন, লা তাকরাবুজ জিনা, আল্লাহ এটাকে কাছাকাছি যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই দায়িত্বগুলো আসলে মানুষ এত সহজে নিবে না, এটা উদ্যোগটা গ্রহণ করতে হবে খতিবদের, ইমামদের। এইভাবে আপনি দেখবেন একজন মসজিদের ভিতরেই মানুষ কিন্তু কোরআন শিখতে আসে, দিন শিখতে আসে, দিন শিখতে আসলে একজন ছোট বাচ্চা, তাকেও শিখাতে হবে। আর আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হচ্ছে পরিবারগুলো। আজকে আপনি দেখবেন একজন ছাত্র, বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে দিন শিখার জন্য, দিনই প্রতিষ্ঠানে দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে অভিভাবক তিনি কিন্তু হারাম থেকে বিরত নেই, তিনি সুদ থেকে বিরত নেই। তিনি হারাম থেকে বিরত না হলে সন্তানকে যদি তিনি চিন্তা করেন যে তিনি সন্তানকে বাইজিদ বোস্তামি বানাবেন, আসলে এটা সম্ভব না। মা যদি বাইজিদ বোস্তামির মান মতো হতো, সন্তানটা কিন্তু বাইজিদ বোস্তামি। চমৎকার বলছিলেন, সত্যিকার অর্থে আপনি আমাদের বাস্তবিকতা যেটা আছে এটা তুলে ধরেছেন। শেখ, আপনি দর্শকদেরকে জানাতেন, আমরা তো ইমামদের, খতিবদের ভূমিকা নিয়ে শুনলাম, হালাল হারামের বিষয়ে কিভাবে তারা স্পষ্ট করবেন, জাতিকে সতর্ক করবেন। যারা শিক্ষক আছে তারা কি ভূমিকা রাখতে পারেন এভাবে জাতিকে এই হালাল হারামের বিষয়টা স্পষ্ট করতে? ধন্যবাদ। আমি একটা কথা বলে থাকি যে আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপের ভয়ে, জি, আর এখন মানুষ সত্য কথা বলে না বিপদের ভয়। শুধু শিক্ষক নয়, আমাদের সমাজের 90%-এর উপরে আমরা মুসলিম। আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব
প্রতি জায়গা থেকে এর প্রতিবাদ করা। আমাদের সমাজে হারামকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এটাকে লেলিয়ে দেওয়া হয়, দুর্নীতিকে লেলিয়ে দেওয়া হয়, অন্যায়কে লেলিয়ে দেওয়া হয়। কথাটা কঠিন হলে বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। একটি সন্তান, একটি যুবক মাস্টার্স পাস করা, চরিত্রবান, আদর্শবান, নামাজি, বৈবাহিক জীবনের দিকে অগ্রসর হলে হাজী সাহেব তখন বলবেন, এই ছেলের ইনকাম দিয়ে আমার মেয়ে চলবে কীভাবে? আবার যখন দেখা যাচ্ছে অন্যায়ভাবে, হারামভাবে, অসৎ উপায়ে উপার্জন করতেছে, নামাজ ঠিক মতো নাই, এমন সন্তানের খোঁজখবর আসলে তখন বলা হয়, আমার কন্যা নামাজি আছে, সে তাকে ম্যানেজ করে নেবে। পরবর্তীতে দেখা যায় কি হয়, ওই সন্তান বেনামাজি, হাজী সাহেবের কন্যা নামাজি, দুইজন যে বেনামাজি, নামাজিকে আরও বেনামাজির দিকে টেনে নিয়ে যায়, আরও অশ্লীলতার দিকে টেনে নিয়ে যায়। ব্যতিক্রম আছে নিঃসন্দেহে, অবশ্যই। অতএব প্রতি ক্ষেত্রে শুধু ইমাম নয়, শুধু শিক্ষক নয়, আমাদের সমাজ যদি একটি সুন্দর, শালীন এবং মার্জিত, উন্নত সমাজ জাতি গঠন করতে হয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। ইমাম সাহেবদেরকে দায়িত্ব দিয়ে, আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়ে দোষারোপ করে, আমরা তো আমাদের বাস্তব জীবনে যখন সামান্য একটি জমি জমার হিসাব করতে যাই, আমি না বুঝলে যে বুঝে তার কাছে তো খুব গভীর রাতে হলেও অথবা তার সাথে যোগাযোগ করে টাকার বিনিময় হলেও আমরা সেটা বোঝার চেষ্টা করি। দুনিয়ায় সামান্য একটু জমি জমা, অর্থ সম্পদের জন্য যদি এত চালাক, চতুর, বুদ্ধিমান হতে পারি, তাহলে পরকালীন সেই চিরকাঙ্ক্ষিত জান্নাতের জন্য আমরা করতে পারবো না? আর কি করে আমি আমার হারাম দিয়ে দেহ গঠন করতেছি, কি করে আমি আমার হারাম দিয়ে আমার সন্তানদের জন্য জোগাড় করে রেখে, জমা করে রেখে যাচ্ছি। আমি মরে গেলে সর্বোচ্চ 100 বছর পর্যন্ত হয়তো আমার নাম স্মরণ করতে পারে, এরপরে একটি জেনারেশন, পরবর্তী জেনারেশন আসলে আমার অস্তিত্বে খোঁজ খবরই তাদের কাছে থাকবে না। তা আমি আমার জাহান্নামকে অবধারিত করে কাদের জন্য অসৎ উপায় অবলম্বন করে যাচ্ছি? কারণ প্রত্যেকেই হলো আমরা দায়িত্বশীল। কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। কিন্তু আরও একটা বিষয়, আমাদের সমাজের ইমামদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তারা জোরালোভাবে হালাল হারামের বিষয়, কমিটির কেউ সুদখোর থাকলে, ঘুষখোর থাকলে জোরালোভাবে সেটা বলতে পারে না, চাকরির ভয়ে। কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। ইমামতির পাশাপাশি ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, ইমামতির পাশাপাশি এগুলো করা কি সম্ভব নয়? এগুলো করলে ওই কমিটির কেউ তাকে টক্কর দিতে গেলে সে উল্টে টক্কর দিবে যে আমি এলাকার মুসল্লি, আমি ইমামতির দায়িত্ব পালন করি, আজকে ইমামতির দায়িত্ব ছাড়লাম, তুমি কালকে থেকে ইমামতির দায়িত্ব পালন করবা, আমি আমার এখানের বেতন না হলে আমি চলতে পারবো। কিন্তু আজ আমরা এইটার ব্যাপারে দুর্বলতার কারণে আজ জালিম, পাপিষ্ট, ফাসিকরা এদেরকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে এদের উপর কর্তৃত্ব করতেছে। আমরা এজন্য আমাদেরকে আরও অগ্রসর হওয়া উচিত। সর্বোপরি আমাদের সবাইকে এই চিন্তা চেতনা করা উচিত যে আমি আমার যে সামান্য দিনের, 2 দিনের দুনিয়ার জন্য আমি আমার চূড়ান্ত সেই সত্যি মহা মূল্যবান জান্নাতকে হারাবো। সত্যি এই একটু বোকামি আমাদেরকে যেন আমরা ভাবতে না হবে। করি। অসংখ্য ধন্যবাদ শেখ। আপনার কাছে একটু আসতে চাই, হালাল এবং হারাম এই বিষয়টি আমরা আজকের আলোচনায় ফুটে উঠেছে, কিন্তু আমাদের মাঝে সত্যি চূড়ান্ত সফলতা এই হালাল এবং হারাম, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে আমরা এই রমাদান মাসে কি ভূমিকা নিয়ে আগাতে পারি? রমাদান মাসে আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে আমাদের দায়িত্বশীল আছে। আমাদের ইমাম, তারাবির জন্য আমরা দায়িত্বশীল মেনে নিয়েছি, ঈদগার জন্য আমরা নিয়ে যাব প্রত্যেকটা জায়গায়, কিন্তু আল্লাহ তাআলা এই হারাম এবং হালাল দুইটা থেকে বাঁচার জন্য দায়িত্ব কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই জন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি পরিবারের একজন বাবা হিসেবে আপনি দায়িত্ব পালন করতে হবে, আপনি পরিবারের মা হিসেবে দায়িত্ব পালন করতে হবে, আপনি ইমাম হিসেবে করতে হবে, আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে এই দেশের হালাল এবং হারাম থেকে কিভাবে জাতিকে বাঁচাবেন তার জন্য দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা সবাই দায়িত্ব পালন করতে পারি, নিঃসন্দেহে রমাদানেও যেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত যেভাবে আমরা হারামগুলোকে ছেড়ে দিচ্ছি, আবার খাওয়া দাওয়া হালাল জিনিসও আমরা ছেড়ে দিচ্ছি, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা হারামকে যদি আমরা পরিত্যাগ করতে পারি আর দায়িত্ব যদি নিতে পারি, নিঃসন্দেহে সমাজ থেকে, রাষ্ট্র থেকে হারাম কমে আসবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, হালাল এবং হারাম বিষয় নিয়ে শুনলাম। শুধু শোনা না, আমল করতে হবে, এই নিয়াতেই আমরা যে কথাগুলো শুনলাম। রবের কাছে তৌফিক চাচ্ছি, রব যেন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন, আমিন। বিদায় নিচ্ছি এবং দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিস লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে। পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পুষ্পধারা প্রপার্টিস লিমিটেড এবং বাগান। বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।